কেউ আমাকে বলে যে, "আল্লাহ তুমি তো অত সুন্দর না। তুমি মেকআপ করো। মেকআপ করে দাগ ঢাকো, ব্রণ ঢাকো" বা মানে এটা কী ধরনের কথা? হ্যাঁ, আমি মেকআপ করি আমার দাগ ঢাকার জন্য, ব্রণ ঢাকার জন্য এবং না ঢাকার জন্য অনেক সময় মেকআপ করি। যেন নিজেকে নিজের প্রেজেন্ট করতে ভালো লাগে। আর মেকআপ করতে আমাদের ভালো লাগে। যেটা আমাদেরকে সুন্দর দেখায়, সেটা তো ভালো লাগবে। আপনি অবশ্যই বাজারে গিয়ে নিশ্চয়ই খারাপ শার্ট বা খারাপ প্যান্ট কিনবেন না। আপনি ভালোটাই কিনবেন যাতে আপনাকে সুন্দর লাগে। সো আমরাও সুন্দর লাগার জন্য মেকআপ করি। এখন এটা কার ভালো লাগলো, কার ভালো লাগলো না, I don't care. আর মেকআপ আমাদের নিজেদের জন্যও করি। আর আপনারা যদি মনে করেন যে মানুষকে দেখানোর জন্য, ওকে, আপনি যেভাবে ভাবতে পারেন, ভেবে সুখী থাকতে পারেন। হ্যাঁ, তো কী হলো? আর অনেকে বলে যে, "আল্লাহ তোমার এত সাহস" বা "তুমি অনেক এই জিনিসটা ভালো লাগে। তুমি নিজে নিজের বেয়ার ফেস দেখাও, একদম নরমাল ফেস দেখাও, মেকআপ ছাড়া ফেস দেখাও। আমি তো এটার সাহসই পাই না।" ওহ মাই গড! কেন? আমার যেটা আমি আমি থিঙ্ক করি যে আমি বিউটিফুল। আমার গালে দাগ থাকুক, ব্রণ থাকুক, আমি যেমনই দেখতে হই এটা আমাকে আল্লাহ দিয়েছে এবং আমি বিউটিফুল। আই এম সো প্রাউড অফ মাইসেলফ। আই এম প্রাউড অফ মাই লুক। সো এটা না দেখানোর তো কিছু নেই। আর ইটস টোটালি আপ টু ইউ। আমার মনে হয় এটা আমার জব বা আমার ফেস দেখাতে হচ্ছে আমার কাজ। এটা আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। সো আমার এটা আমাকে করতেই হবে। আর আমি এটাতে কমফোর্টেবল ফিল করি। আমি সারাদিন তো মেকআপ নিয়ে অবশ্যই থাকি না। সো আমাকে আমার রিয়েল ফেসটা নিয়ে আই এম হ্যাপি উইথ মাই রিয়েল ফেস। তো কার ভালো লাগলো, কার ভালো লাগলো না, আই ডোন্ট কেয়ার। আপনি দেখতে চাইলে দেখবেন ভিডিও, না দেখতে চাইলে দেখবেন না। ইটস আপ টু ইউ। ইভেন আমার রুম, আমার ফ্যামিলি, আমার বাসা, আমার যেটা যেরকমই হোক, এটা আমার প্রাউডের জায়গা, আমার নিজের নিজস্বতা। এটা কার ভালো লাগবে, লাগবে না। আর খারাপ লাগার বিষয়টা কী এখানে? আমি তো সেটাও বুঝি না। এটা তো কোনো খারাপ কিছু না যে আপনাদের খারাপ লাগবে বা আপনারা, হ্যাঁ, আপনি জাজ করতে পারেন। আপনার মেন্টালিটি লো হলে আপনি অনেক কিছু বলতে পারেন, দ্যাটস ওকে। কিন্তু এটা আমার নিজের একটা গর্বের বিষয়। নিজে এটা আপনি জানেন কত মানুষ মানে যারা নিজেদের ফেস যেরকমই হোক সেটা অ্যাসিড নিক্ষেপ করে হারিয়ে এখন কষ্ট পায়। আপনি জানেন কত কে আম তার ফেস দেখাতে আনকমফোর্টেবল ফিল করে। আর আপনি যদি এই ধরনের কথা বলেন সে আরও কত কমফোর্টেবল ফিল করে। কিন্তু আমার কাছে মনে হয় তারা সবাই নিজ নিজ জায়গা থেকে বিউটিফুল। আর এটাতে অবশ্যই কারো জাজ করার, যদি কেউ জাজ করতে আসে জাস্ট ব্লক দেম। ওকে? লাইফ ইজ টু শর্ট টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর হাউস, ইয়োর ফেস, ইয়োর বডি স্ট্রাকচার। আপনি জাস্ট আপনার স্কিনের বডির বাসার কেয়ার নিতে পারেন। এর বেশি তো কিছু করতে পারেন না। সেটা নিয়ে কমফোর্টেবল ফিল করে, এটা নিয়ে আপনাকে থাকতেই হবে সারা জীবন। সেটা নিয়ে কেউ আমাকে কোনো রকম কথা না বললে আই উইল বি সো হ্যাপি। আর সবসময় নিজের লুক নিয়ে কনফিডেন্স ফিল করবেন। কারণ এটা গড গিফটেড। আর গড গিফটেড জিনিস নিয়ে কনফিডেন্স ফিল করলে দেখবেন জীবন অনেক সুন্দর আর খুব সহজ। এটা নিয়ে এত বেশি জাজ করা বা মানুষ কে কী বলছে, জাজ করছে বা আপনি কীভাবে বেরোচ্ছেন, কীভাবে হাঁটছেন, কী পড়ছেন, কেন করলো? উহু, উহু। কেউ আপনাকে এসে না খেয়ে থাকলে খোঁজ নিবে না। কেউ আপনার বিলগুলো পে করবে না। সো আপনি এগুলো শোনার টাইমই দিবেন না, সুযোগও দেবেন না মানুষকে। সেটা অনলাইন প্ল্যাটফর্মে হোক বা রিয়েল লাইফে হোক। সেটা ফ্যামিলি মেম্বার্স হোক কিংবা আদার্স। নেভার কখনো কাউকে সুযোগ দেবেন না। Never give anyone a chance to talk about yourself with shitty things or talk about yourself like নেগেটিভ থিংস। কখনো নেগেটিভ কিছু বলার, আপনাকে নিয়ে নেগেটিভ কিছু বলার সুযোগ দেবেন না।